जय गौर श्री राधा रमन विजय जय जय की जय जय सद्गुरुदेव भगवान की जय। आज के तुम्हारे काছে আমি একটা ছোট ভিডিও আনতে নিয়ে এসেছি, যেটা হচ্ছে খুব মনের কাছের একটা ভিডিও। তোমরা বারবার শুনো আমার মুখ থেকে, আগে শুনেছি যারা আগের ভিডিও দেখতে, কত বছর ধরে আমাকে দেখে তত বছর থেকে একটা কথাই বলে আসছি যে জগন্নাথ দেব আমার উপর কৃপা করে না, যোগুদাদার সাথে আমার বনে না। সেই আমি কোন ছোট্টকালের ক্লাস 8-এ পড়ি তখন আমি গেছি জগন্নাথ দেবের কাছে। তারপর থেকে জগন্নাথ দেব আমাকে একবারও ডাকেনি, কিন্তু বলে যে দেরির ফল সবসময় মিঠা হয়, সবার কা ফল হামেশা মিঠা হতা হয়। তো ওরকমই আমার অবস্থা, যে একদম এবার যোগুদাদা এরকম করে আমাকে হাতে মানে পুরো জড়িয়ে ধরেছে এবং সুদে আসলে সব কিছু দিয়ে দিয়েছে। তো সেই ভিডিওটা স্নান যাত্রার ভিডিও, অনেক দিন পর আসছে জানি, কেন পরপর ইভেন্ট ছিল খুব ভালো ভালো আমাদের গেছে। যেমন আমাদের নির্জলা একাদশী গেছে, তারপরে গেল আমার জগন্নাথ পুরী ধাম দর্শন, তারপরে আমার গেল হচ্ছে নৌবিহার। খুব সুন্দর গেছে। তোমাদের একটু একটু করে তোমরা ভিডিও বা এগুলো দেখে এসছো, আমার হয়তো রিলেটিভে গেছে, এগুলো দেখেছো, পুরো ব্যাপারটা তোমরা দেখতে পাবে। এবং সত্যিকারই যদি তোমরা রোজ গীত গোবিন্দ জগন্নাথ থেকে শোনাও, জগন্নাথ তোমার উপর কৃপা করবেই করবে। এটা ফল আমি এই হাতে নাতে পেয়ে গেলাম। তো সবাই তোমরা গীত গোবিন্দ অবশ্যই শোনাবে, সামনে আসন পেতে অবশ্যই শোনাবে। আমরা যখন জগন্নাথ ধাম যাই, প্রথম দিন দাদা আমাকে দর্শন দেয়নি, প্রথম দিন আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু ঢুকতে পারলাম না। স্নান যাত্রার আগের দিন আমরা রাস্তার মধ্যে বসে, আমি শান আর লতা নিচে একটা রুমাল পেতে আমরা ওখানে জোরে জোরে গীত গোবিন্দ গিয়েছিলাম। তারপরে যোগুদাদা যা দর্শন দিল, যা কৃপা করলো, সেটা তোমরা ভিডিওতে দেখে নাও। তো চলো তোমরা ভিডিও দেখে নাও। শুধু যোগুদাদার কৃপা ছিল না, তার সঙ্গে ছিল গুরু কৃপা। গুরু কৃপা না হলে কিচ্ছু হয় না। গুরুদেব নিজের দায়িত্বে আমাদের ডেকে আমাদেরকে যোগুদাদার দর্শন করিয়ে যোগুদাদার সঙ্গে আমার ভাব করিয়ে দিয়েছে। তো জয় গুরুদেব, জয় গো। তো সে যাই হোক, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে আমাকে বলো তোমাদের কেমন লাগলো। তো আমরা ভোরবেলায় বেরিয়ে 6:10 বন্দে ভারত আমাদের বাহন, যে আমাদের জগন্নাথ দেবের কাছে আমাদের পৌঁছে দিয়েছিল, আমরা চেপে গেছি এবং বন্দে ভারতে করেই আমরা পুরী পৌঁছে যাই। তো 12:20 নাগাদ আমরা পুরীধামে পৌঁছে যাই। পুরীধাম ট্রেন থেকে নেমেই আগে পুরীধামকে প্রণাম করি আমরা। আর আমাদের সঙ্গে ছিল লতা। তোমরা অনেকেই জানো যে লতা ব্রজবাসী। লতা আমাদের স্কুলের টিচার, এখন আমার সখী। তো সে তার কৃপা এবং গুরুদেবের কৃপাই বলতে পারো, ব্রজবাসী কৃপা ছাড়া হয়তো আমাকে পুরীধামে এন্ট্রি হতো না। ওদের এন্ট্রিতে আমাদের পুরো ফ্যামিলি আমরা পুরীতে যাই এবং সেই দিনগুলো সত্যি ভোলার নয়। মানে পুরীতে গিয়ে যা হয়েছে সেটা কখনোই ভোলার নয়। এই দেখো শিব মন্দিরের চূড়া। বলা হয় যে চূড়া দর্শন করা, শিব মন্দিরের চূড়া দর্শন করা জগন্নাথ দেবের দর্শন করা সম পরিমাণ, তাই বলা হয়। মানে আমরা শিব মন্দিরের চূড়া দেখা মাত্রই আমরা জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম। তো সেই জন্য আমরা যখনই তোমরা পুরীতে যাবে তখন অবশ্যই শিব মন্দিরের চূড়া দেখলে একটা প্রণাম করবে। আর এই দেখো পাশে রথ তৈরি হচ্ছে। আমরা 3টে রথ বানানো দেখেছি। ভাইরা প্রত্যেক বছর যাই বলে, আমার তো আর সেই সৌভাগ্য হয়নি। তো যাই হোক, জগন্নাথের সব সুদে আসলে আমাকে দিয়ে দিয়েছে। তো আমরা পরপর 3টে রথ তোমরা দেখতে পাচ্ছ যেগুলো তৈরি হচ্ছে। এবং কি বলবো, যতবার দেখছি আমি ভয়েস দিচ্ছি আর নিজের সেই নস্টালজিক হয়ে যাচ্ছি আর কি। তো সব রেডি হচ্ছে রথের জন্য, চারিদিকে দেখতেই পাচ্ছ। আমরা মন্দিরে খুব কাছেই ছিলাম, পশ্চিম দ্বারের কাছে। আর দেখো ওখান থেকেই আমরা দেখতে পাচ্ছি ধ্বজা পাল্টানো হচ্ছে। এই দর্শনটাও কিন্তু খুব সৌভাগ্যের দর্শন। ধ্বজা পাল্টানো এই দর্শনটা করাটাও কিন্তু খুব সৌভাগ্য। এই দেখো লতা আছে, মাম্মি আছে। মাম্মি মানে আমার গুরুজির মা, আমরা মাম্মি বলি, আন্টিজি ছিল। তো আমরা সবাই মিলে আমরা ধ্বজা পাল্টানো দর্শনটা করছিলাম। পেছন দিক হয়ে গেছিলো, কিন্তু তবুও জগন্নাথ এই কৃপা তো করলো। আমি ওখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, মানে কোটি কোটি প্রণাম। এবং বারবার বলছি যে আমাকে প্রত্যেকবার দেখো প্রভু, প্রত্যেকবার দেখো। যেমন ব্রজে আমার জীবন বসে, কোথাও না কোথাও যোগদাদাটা কিন্তু আমার মনে আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে। আমার না, আমার সানের সবার আমাদের মনে একটু জায়গা করে নিচ্ছে। তো যাই হোক, যোগদাদাকে বলেছি যোগদা আবার দেখো। আর এই দেখো ধ্বজা পাল্টানো হচ্ছে। ধ্বজা পাল্টানো দেখাটা কিন্তু খুব সৌভাগ্যের। আর এমনি শিব মন্দিরের চূড়া আমাদের বলে যে জগন্নাথ দেব দর্শন আর শিব মন্দিরের চূড়া দর্শন একই রকম, একই ধরা হয়, অভিন্ন ওরা। তো যাই হোক, আমি এই ধ্বজা পাল্টানোটা দেখতে পেয়েছি, এটা আমার খুব সৌভাগ্য।
দেখো আমাদের ফ্যামিলি ডিনার চলছে, মাম্মি ছিল, আমি, গুরুজি। আর গুরুজি স্মাইলটা দেখেছো? আমার গুরুজি সত্যি খুব ভোলা, খুবই ভোলা, নজর না লাগ যায় মেরে গুরুজি কো। জয় গৌর শ্রী রাধারমণের বিজয়তে। আজকে দেখো এই জায়গাটা তৈরি করা হয়েছে, কালকে আমাদের জগন্নাথ প্রভু এখানে দর্শন দেবেন, এখানে স্নান বেদি, এখানে স্নান হবে এবং আমরা আশা করি কাছে গিয়ে দেখতে পাবো, কিন্তু তখন ভিডিও করার সৌভাগ্য হবে না, অ্যালাউ থাকবে না। তো এখনই দেখিয়ে দিই, এখান থেকে কালকে ভগবান দর্শন দেবে। এটা জগন্নাথ দেবের শিব মন্দির, আর ওখানে স্নান বেদি করা হয়েছে। জগন্নাথ দেব আজকে আমাদেরকে দর্শন দেয়নি, আমাকে ইনস্টলমেন্টে সব কিছু দিচ্ছে, যাই না কবে দেবে। তোমরা সবাই আমার জন্য প্রে করো যেন আমি তাঁতি দর্শন দিই। জয় জগন্নাথ। এই দেখো পতিত পাবন জগন্নাথ দেব। জগন্নাথ দেব ভক্তকে দর্শন দেওয়ার জন্য দরজার সামনে চলে এসেছিলো, আমাকেও দর্শন দিয়ে দিল। তোমরা হয়তো সবাই দেখেছো, সবাই জানো, তবুও আমি বারবার দেখাচ্ছি। আর এটা পরের দিন সকালবেলায় আমরা স্নান করতে বেরিয়ে গেছি এতে, সমুদ্রতে। তো সমুদ্রের জলকে জানো কি বলা হয়? সমুদ্রের জলকে বলা হয় হরিদাসের চরণামৃত, মহাপ্রভু নিজে বলেছিলেন। তো সেইটা থেকে আমরা কেমন করে নিজেদের দূরে রাখি। হ্যাঁ, আর গুরুজির গাইডেন্সে আমরা সমুদ্রে আসি এবং ছোটো ছোটো ক্লিপিং যেগুলো আমার মনের অ্যালবামে থেকে গেল সারা জীবনের জন্য। জয় জগন্নাথ। এই দেখো মহাপ্রভু বেরিয়ে গেছেন, জগন্নাথ দেব বেরিয়ে গেছেন নিজের স্নান বেরিতে, ভগবান আমাদেরকে দর্শন করাতে, এই পতিতকে দর্শন করাতে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল পুরীর ওখানে। দেখো সমানে জল দিয়ে যাচ্ছিলো যেন ভক্তদের গরম না লাগে, কারণ প্রচুর গরম তো। আর এই দেখো এই রেলিংয়ে দাঁড়িয়ে, যেখানে পুলিশ দেখতে হচ্ছে, ওই দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে আমরা জগন্নাথ দেবের দর্শন করছিলাম। এত কৃপাময়, এত সুন্দর দর্শন দিয়েছিল। আর যেন কেন একটা ফিলিংস আসছিল যখন আমরা সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, ওনার চোখগুলো যেন আমাদের দিকে ঘুরে যাচ্ছিলো। জানি না এটা কী ব্যাপার, কিন্তু মনে হচ্ছিল যেন লাস্ট অবধি উনি আমাকে দেখে গেছেন। তো অনেক কৃপা এবং গুরুদেবের কৃপা। এখন আমাদের যোগদাকে ফুলের বেশ পড়ানো হচ্ছে, যে পান্ডারা সবাই মিলে জগন্নাথ দেবকে, বলদেব দেবকে, সুভদ্রা মাইয়াকে সবাইকে ফুলের বেশ পড়াচ্ছে। ফুলের পড়ানো হয়ে যাক, দিয়ে আমি দর্শন করাবো আবার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দর্শন করাতে পারলাম না, কিন্তু এটা উড়িষ্যার রাজার পালকি ঢুকছে। বলা হয় জগন্নাথ ডাইরেক্ট নিজের রাজার সঙ্গে কন্ট্যাক্ট করে, মানে সব কিছু ওনার সেবার যে ত্রুটি হলো বা কিছু হলো রাজাকে গিয়ে কিন্তু উনি বলেন। তো এটাই পালকিটা ঢুকছিল উড়িষ্যার রাজার। তাহলে তোমরা এতক্ষণ যোগুদার ফুলের বেশ দেখলে, যেটা খুবই সুন্দর, যোগুদা আমাদেরকে দর্শন দিল। এরপর তোমরা দেখতে চলেছো যোগুদার এমন একটা বেশ যেটা বছরে একবারই দর্শন দেয় এবং অনেক অনেক কৃপা বলে না, উনি কৃপাময়। উনি আজকে আমাদের কৃপা করেছেন যে একসঙ্গে আমাদের তিনজনই মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাই আমাদেরকে দর্শন দিলেন এই গজবেশে। চলো দেখে নাও তোমরা গজবেশ। কত ভক্ত, যোগুদাদা নিজের পাতা পর্যন্ত ত্যাগ করে দিয়েছে যেন নিজের পাতা ফেলতে গিয়ে নিজের ভক্তদের দর্শন ওনার যেন মিস না হয়ে যায়। কত করুণাময় উনি, ওনার কত কিছু ভগবান আমাদের জন্য করে, কিন্তু তার লেশ মাত্র, তার একটা কণা মাত্র আমরা তাদেরকে ফেরত দিতে পারি না। তাও আমাদের কত অহংকার না। দেখো যোগুদাদা কত মানে এই ভিড়ে সকাল থেকে রাত্রি 12:30 অবধি উনি দাঁড়িয়েছিলেন। 1টা-1:30টার দিকে উনি ভেতরে ওনাকে ঢোকানো হয়েছিল, তো অতক্ষণ উনি দাঁড়িয়েছিলেন। আর বৃষ্টি হয়েছিল লাস্টে, যখন সবাই চলে গেছিলো, বলরাম, সুভদ্রা চলে গেছিলো, আমরা ভাবলাম সারাদিন বৃষ্টি হলো না। যখন বেরিয়ে এসেছিলো তখন অল্প বৃষ্টি হয়েছিল। রাত্রে কিন্তু উনি যাওয়ার আগে বৃষ্টিতে ভিজে তবেই উনি ভেতরে গেছেন। লীলা, সবই ওনাদের লীলা। এখানে আমি, শান, লতা, আমরা সবাই মিলে যোগুদাকে গীত গোবিন্দ শোনাচ্ছিলাম। সে কি অনুভূতি তোমাদের বলতে পারবো না। আমি বারবার বলছি না যে হয়তো আমি এক্সপ্লেন করতে পারছি না, সে আলাদা অনুভূতি। সেখানে আমরা বসে গীত গোবিন্দ শুনিয়েছিলাম।
তারপর আমরা রমনজির গান শুনিয়েছিলাম। আমাকে যখন ভেতরে ঢুকতে পারছিলাম না, ওই রেলিংয়ের ধারে বললাম না যে দেখতে যখন ঢুকেছিলাম আমি ঢুকতে পারিনি, মানে আমরা তিনজনই ঢুকতে পারিনি, লতা আন্টি আর গুরুজি ঢুকে গেছিলো, তো আমাকে ঢুকতে দিচ্ছিল না। দেখো বেলায় নিচে যোগদান, এটা আলাদা অনুভূতি, আমি তোমাদেরকে বলতে পারছি না ঠিকমতো গুছিয়ে, যেন ভাষা নেই আমার। তো যখন সবাই ঢুকে গেল, আমরা তিনজন ঢুকতে পারলাম না, তখন আমি বলছি লালজু দেখ তোর পার্শ্বদকে ঢুকাচ্ছে না। তো আমি বারবার বলছিলাম লালজু তোর পার্শ্বদকে দেখ ঢুকাচ্ছে না, তোর এই ক্ষমতা, তুই যোগদারের কাছে হেরে যাচ্ছি। কিন্তু দেখো যোগদার এত দয়া করলো যে আমি বাধ্য হয়ে ওখানে লালজুর কথাও বললাম। আমি বললাম যোগদারকে, লালজু আমাকে তোমার পাশে, আমি এই যে ভাবছি লালজু আলাদা যোগদার, ওরা কি আলাদা? কখনোই না, ওরা এক, তাই না? এই শানও শোনাচ্ছিল গীত গোবিন্দ, তারই একটা ছোটো ক্লিপিং নেওয়া হয়েছে। শান তখন ওখানে গীত গোবিন্দ শোনাচ্ছিল। যাই হোক, মানে প্রচুর দয়া করেছে, প্রচুর করুণা করেছে। আর হ্যাঁ, তোমাদেরকে থ্যাংক ইউ। হয়তো তোমাদের মধ্যে কেউ আমার জন্য প্রার্থনা করেছে, যার প্রার্থনাটাও লেগে গেছে, কারণ ভক্তের কথা কখনো ভগবান ফেলেন না। তো থ্যাংক ইউ তোমাদেরকে, তোমরা আমাকে এরকম করে সাথ দিয়েছো। তোমাদের কৃপাতেও আমি হয়তো, গুরুজির কৃপা, লতার কৃপা, তোমাদের কৃপায় আছে যোগদার কাছে আমি যেতে পেরে। দেখো এখানে জগন্নাথের গজবেশে আমাদেরকে দর্শন দিয়েছে। আজকে আমি 7-এ এসেছিলাম, 7-8-এ, আর এই এলাম। কতই প্রার্থনা করি, কত আমি রাগ করেছি তুমি আমাকে দর্শন দাও না, কিন্তু কখনো ভাবিনি জগন্নাথ নিজের জন্মদিনে এই বেশে, এগুলো সবার থাকে, আজ থেকে এরকম দেখবো, সেই বেশে আমাদের দর্শন দেবে বলে আমাকে ডেকেছে। জগন্নাথের অশেষ কৃপা, যে অধীনের উপরে কৃপা করলো। আর সব থেকে বড় কৃপা আমার লালজু, রাধারামনজি আর আমাদের গুরুজি, যার কৃপার জন্য আমি দেখতে পেলাম। আর ব্রজবাসীর জন্য এই আর একজন ব্রজবাসী আছে লতা, যার কৃপাতে আমরা আসতে পারলাম, এসে দেখতে পেলাম। ব্রজবাসীদের নিয়ে আমাকে ঢুকতে হলো, কিন্তু কখনো ভাবিনি দয়াময় তো এত দয়া করে দেবে আমাকে, যে এইরকম রূপে আমাকে দর্শন দেবে। খুবই ভালো লাগে, গলা কেঁপে আসছে, গলা চোখ হয়ে আসছে, বলতে পারছি না তোমাদেরকে। কিন্তু জয় জগন্নাথ, আমাদের কালিয়া সত্যি, আর হ্যাপি বার্থডে আমাদের জন্য। হ্যাঁ বলে দাও জয় জগন্নাথ, সবাই কমেন্ট করবে জয় জগন্নাথ, আর সবাই জগন্নাথ দেবকে ভিডিও শুরু দিয়ে হ্যাপি বার্থডে জানাবে। এই ভিডিওটা হয়তো অনেক লেটে আসবে, সাড়ে 4টার দিন হয়তো, তার পরের দিনে আসবে না, কেন কি অনেক ব্যস্ততা থাকবে। তো যবেই ভিডিওটা আসবে তবেই জগন্নাথ দেবকে হ্যাপি বার্থডে উইশ করবে, আর এই দর্শনের একদম পুরো স্ক্রিনশট দিয়ে রাখবে। এটাকে আমাদের অনেক ইচ্ছে ছিল এই দর্শন করার, আজকে এত সুন্দর দর্শন আমাদের। জয় জগন্নাথ। San. अच्छा हाँ अब याद आ गया। ওহো ভাগ, আমার ছেলের ভাগ পুরো হয়ে গেছে। কখনো এরকম তার গুরুর পাশে বসে বিভিন্ন গল্প করতে করতে যাচ্ছে, এরকম গুরু কৃপা, আমি কথা বলতে পারছি না, গুরু কৃপা পাওয়াটাও অনেকটা খুব মানে ভাগ্যের ব্যাপার, যেটা শান পেয়ে গেছে লালজু কৃপা অনুযায়ী। তো যাই হোক, নজর না লাগি জড়িকো, যাই হোক। দেখলে আমাদের জগন্নাথজির একদম গজবেশ কেমন লাগলো, আর তোমরা দেখলে তো জিকেডির সঙ্গে দেখা হয়েছিল। আমাদের ভক্তির পথে প্রথম দিকে বা এই লাস্ট ইয়ারে আমাদের যে তোমার নিত্য একাদশী বা নৃসিংহ চতুর্দশী দিন যে আমরা 64 মেলা করতে পেরেছিলাম জিকেডির দৌলতে। তো ভক্তিপথে কখনো তো একা চলা যায় না, কেউ না কেউ কোথাও না কোথাও তোমার কন্ট্রিবিউট করছে। আমাদের ভক্তি লাইফে কেউ না কেউ কিছু কিছু কন্ট্রিবিউট করে থাকে, যেমন তোমরা অনেকে বলো যে আমি তোমাদের কিছু কন্ট্রিবিউট করছি। যখন তার সঙ্গে দেখা হয় না, তখন তার আনন্দটা সত্যিই অন্যরকম হয়। তো জিকেডিকে দেখে সে যখন সিঁড়িতে নামছে, আর জিকেডি ওখানে ফোন পে করছে, আমরা পেছনে দাঁড়িয়ে প্রভু বলছি, বলছে 1 মিনিট। তো ও বুঝতে পারিনি যে আমরা পেছনে দাঁড়িয়েছি। ঘোরার পর ওই যে হাম্বেলনেসটা, আমরা প্রণাম করলাম, উনিও আমাদেরকে প্রণাম করলেন। তো সেই জায়গাটা একটা বিশাল ব্যাপার। তো এটা অনেক বড় পাওনা, বললাম না জগন্নাথ দেব আমাদেরকে ছাপ্পার পার্কে দিয়েছে। আর সব থেকে বড় কী বলতো, একটা ক্লিপিং আছে তোমরা দেখবে, যেখানে আমরা সবাই মিলে হাসছি, গুরুজি আমরা সবাই একসঙ্গে হাসছি, এবং হাসি গল্প হচ্ছে এবং হাসছি আমরা। তো এরকম গুরু ভাগ্যের মানে বেশি
ভালো পায়, সেই নসিব বালার মধ্যে আমরাও একজন পেয়েছি। রামনজি আমাদের খুব কাছের করেছে বলে এরকম একটা গুরু আমাদের দিয়েছে। ইষ্ট আমাদের কী বলতো দুরকম হয়, একটা হচ্ছে গুরু তোমার ইষ্টকে চেনায় আর ইষ্ট তোমার গুরুকে চেনায়। তো আমাদের কাছে এটা ছিল ইষ্ট আমাকে গুরুকে চিনিয়েছিল, সেই জন্যই হয়তো এত প্রপার আমরা গুরু পেয়েছি। তো সেখানেও একটা ভাগ্য খুব ভালো, মানে এরকম ভাগ্য পাওয়া খুব মানে মুখের কথা না যে গুরুর সঙ্গে আমরা হাসি করে যাচ্ছি, সেটাও একটা ব্যাপার। আর সব থেকে বড়ো আমার যেটা আমি অন্ধকারের মধ্যে একটুখানি ক্লিপিং নিতে পেরেছি যে শান আর গুরুদেব পাশাপাশি হাসছে। আমার শানের ভাগ্য যেন এরকমই থাকে, গুরু কৃপাও যেন পায়, আর গুরুর চরণতলেই যেন মনটা থাকে, যেখানে গুরুর চরণতলে থাকা মানে রামনজির চরণতলে থাকা। তো এই সব কিছু করার মধ্যে সব থেকে ফানি ব্যাপার কী বলতো, এই জগন্নাথ ধামে গিয়ে, জগন্নাথের সেদিন তো বার্থডে বলা হয়, তো জগন্নাথের বার্থডেতে পান্ডারা নিজের বাড়িতে একটু ছোটো করে উৎসব করে। তো ওরা এমনিতেও হয়তো পান্ডাদের বাড়িতে সেরকম রান্নাবান্না হয় না, কারণ মহাপ্রভু প্রসাদে ওদের পেট ভরে যায়। তো সেই জায়গায় তো কিন্তু তখন করে কি ওরা বাড়িতে নিজেরা রান্না করে। তো রাত্রিবেলা আমাদেরকে নেমন্তন্ন করে এবং মানে গুরুজিকে নেমন্তন্ন করা হয় আমাদের, মানে আমরা গুরুজির ভাগ্য মানে গুরুজির কৃপায় আমরা ওখানে যেতে পেরেছি, পান্ডার বাড়িতে ভোগ খেতে পেরেছি। আর সব থেকে বড়ো ব্যাপার যেটা যে আমরা এতে গেলে বলি পান্ডাদের টাকা দিতে হয়, পান্ডাদের ডিমান্ড অনেক, এরকম অনেক কিছু কথায় আমরা পান্ডাদের কাছ থেকে টাকা নিয়ে এসেছি। ওখানে বসে পান্ডারা আমাদের বৈষ্ণব সেবা করেন, আমাদেরকে দেয়। এবং সেখানেও একজন ব্রজবাসীর সঙ্গে দেখা হয়, ওনার সঙ্গে একজন একজন কেদারনাথের সেবায়তের সঙ্গে দেখা হন, একজন আটলান্টিকায় থাকে একটা বৈষ্ণব, তার সঙ্গে দেখা হয়। তিনি একটা বড় সায়েন্টিস্ট, মানে অনেক বড় বড় লোকেদের সঙ্গে আমাদের পরিচয় হয়। এটা সামনে জগন্নাথ দেবের মন্দির, আর এখানে বসে আমরা প্রসাদ পাইছি, যেন মনে হচ্ছে চগুদাদের দু হাত রয়েছে, হ্যাঁ পাও ঠিকছে পাও, এরকম ব্যাপার। তো যাই হোক, আমি যখন ঢুকতে পারছিলাম না, লালজু বলছে, লালজু তোর এখানে চলে না, তোর এখানে চলে। লালজু দেখে দিচ্ছে আবার কতটা চলে, আমাদের পেট ভরে খাইয়ে পান্ডার কাছ থেকে টাকা নিয়ে তবে আমাদের বিদায় হয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। এই ভিডিওটা ভিউয়ের থেকেও আমার ছোটো ছোটো মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখলাম, কারণ অনেক দিন পর, প্রায় মানে 7-8 আমি গেছি জগন্নাথ ধামে, আর তারপরে এই ডাকলো জগন্নাথ দেব। কিন্তু আমাদের মন খুলে উনি আমাদেরকে স্বাগত চাইছে, আমার সব যত আমার মনে ওনার প্রতি অভিযোগ ছিল সব মিটিয়ে দিয়েছেন উনি। তো যাই হোক, তোমার যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই জানাবে। জয় জগন্নাথ।